ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হামাস 10 থেকে 15,000 নতুন যোদ্ধা নিয়োগ করেছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী সংঘাতে একই সংখ্যক যোদ্ধা নিহত হলেও সংগঠনটি নতুন সদস্য সংগ্রহে সফল হয়েছে। যুদ্ধবিরতির পর থেকে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হলেও হামাস দ্রুত তাদের প্রশাসন ও মৌলিক সেবা পুনরায় চালু করেছে। ইসরায়েল এই গোষ্ঠীকে ধ্বংস করার অঙ্গীকার করলেও হামাস তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে। গোয়েন্দা তথ্য মতে নতুন যোদ্ধাদের বেশিরভাগই তরুণ এবং প্রশিক্ষণবিহীন। তাদের মূলত নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন এটিকে চিরস্থায়ী যুদ্ধের রেসিপি বলে সতর্ক করেছেন। ইসরায়েলের মতে সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা প্রায় 20,000। হামাসের সামরিক শাখার মতে নতুন যোদ্ধা নিয়োগে সংগঠনটি ব্যাপক সাফল্য দেখিয়েছে।